যাই হোক, পরিবেশ রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করতেছি। আর এই টপিক থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসতেছে, সুতরাং আপনাদের কালকে পরীক্ষাতে কোশ্চেন আসবে। তো টপিকটা কি? টপিকটা হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস অবশ্যই নিয়ে। বলছি আচরণ প্রথম করে। আমি যা যা বলতেছি এই জিনিসটা একটু ভালো করে শুনে, এরপরে আমরা দেখতেছি, সমস্যা না। তো প্রথম হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে আর কি। বাস্তব গ্যাস আর একটা হচ্ছে কি আদর্শ গ্যাস। আমরা এই অধ্যায়ের শুরু থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু পড়ছি সবকিছু আদর্শ গ্যাসের জন্য। তো ওই সময় আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নিছি। অ্যাজাম্পশন গুলো কি কি? প্রথম অ্যাজাম্পশন হচ্ছে যে আদর্শ গ্যাসের নিজের গ্যাসের নিজের অণুগুলোর গ্যাসের নিজের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায়, যা বলতেছি একটু শুনেন, পাত্রের আয়তনের তুলনায় আয়তনের তুলনায় নগণ্য। নগণ্য ধরো। মানে নগণ্য বলতে মানে থাকতে খুবই রাখো। কম। যার কারণে গ্যাসের নিজের আয়তন যার কারণে গ্যাসের নিজের আয়তন তোমার পাশে গ্যাসের নিজের আয়তন আয়তন জিরো। জিরোর কাছাকাছি। সুতরাং পাত্রের আয়তনকে গ্যাসের আয়তন বিবেচনা করা হয়। পাত্রের আয়তনকে কার্যকারী আয়তন গ্যাসের আয়তন বিবেচনা করা হয়। বিবেচনা করা হয়। গ্যাসের আয়তন বিবেচনা করা হয় বিবেচনা করা হয়। কথা বুঝা গেছে কি বলছি? এমনিতে আসলে গ্যাসের আয়তন আসলে কি? জি, বুঝতে পারছি। আমরা জানি গ্যাসের আয়তন হচ্ছে গ্যাস যে এলাকায় ছোড়াছুটি করে। এখন ধরো একটা পাত্রের আয়তন যদি 10 লিটার হইতো, তাহলে গ্যাস কিন্তু 10 লিটার ছোড়াছুটি করতে পারতো না। তার নিজের যদি একটা আয়তন থাকতো, কিন্তু সে ওই আয়তনে ছোড়াছুটি করতে পারতো না। 10 লিটারে পারতো না, কি তার চেয়ে একটু কম হইতো। কিন্তু তার নিজের আয়তনটাকে যেহেতু জিরোর কাছাকাছি ধরা হইতেছে, সো গ্যাসের আয়তন হচ্ছে কি পুরো পাত্রের আয়তন, কারণ সে পুরো পাত্রের মধ্যে ছোড়াছুড়ি করতে পারতেছে। তা এতটুকু মোটামুটি আমরা বুঝলাম গ্যাসের আয়তন মানে তার নিজের আয়তনটা আসলে হিসেব হবে না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন যা সেটাই আর কি। এবার আসেন বাস্তব গ্যাসের ক্ষেত্রে আসলে কি হয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তবে আর কি গ্যাসের নিজের আয়তন থাকে। নিজের আয়তন থাকে, ওকে। যার কারণে গ্যাসের যেহেতু নিজের আয়তন থাকে, সুতরাং পাত্রের যে আয়তন, পাত্রের আয়তন যদি বি হয়, আর গ্যাসের যেহেতু নিজের আয়তন আছে, তো আমরা গ্যাসের আয়তন, যখন আমরা ম্যাথ করার সময় যে গ্যাসের আয়তনটা হিসাব করি, গ্যাসের আয়তন মানে গ্যাস যে এলাকায় ছোড়াছুড়ি করে, গ্যাস। আহ হ্যালো, 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 কথা কি বুঝে যেতেছে? হ্যালো। কথা কি বুঝে যেতেছে? ওকে। জি তো জি। গ্যাসের আয়তন মানে কি? মাইক্রোফোন। গ্যাসের আয়তন মানে কি? গ্যাসের আয়তন মানে গ্যাস যে এলাকায় ছোড়াছুড়ি করতে পারে। গ্যাস যে এলাকায় মুক্তভাবে ছোড়াছুড়ি করে, মুক্তভাবে চলাচল করে চলাচল করে। তাহলে বলেন, যখন তার নিজের আয়তন থাকবে, তখন সে কি মুক্তভাবে পুরো এলাকা থেকে ছোড়াছুড়ি করতে পারবো না? তখন এই পাত্রের আয়তন থেকে তার নিজের আয়তনটা বাদ যাবে। তখন গ্যাসের আয়তন মানে পাত্রের আয়তন মাইনাস নিজের জি। আয়তন। এই গ্যাসের নিজের আয়তন মানে হচ্ছে এনবি, যেখানে বি হচ্ছে একটা গ্যাসের একটি অণুর আয়তন। এরকম এন সংখ্যক থাকলে তাহলে এরকম এন দ্বারা গুণ হবে আর কি, এন মোল থাকবে আর কি। আপাতত এই বিটা চিন্তা করবেন কনস্ট্যান্ট। আপাতত বিটা কনস্ট্যান্ট আমি বললাম আর কি। তার নিজের আয়তন থেকে, সরি, পাত্রের আয়তন থেকে তার নিজের আয়তনটা বাদ যাবে আয়তনের ক্ষেত্রে। এতটুকু তো বুঝে গেছে? কোনো ডাউট আছে এটাতে? মানে বাস্তবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তনটা এভাবে হিসাব করতেছে, আর বাস্তব গ্যাসের আয়তনটা একটু কারেকশন করা লাগতেছে। কেন কারেকশন করা লাগতেছে? কারণটা হচ্ছে তার নিজের আয়তন আছে। আর নিজের আয়তন থাকলে তো পাত্রের আয়তন তো ভি যদি ভি হয়, তো গ্যাসের আয়তন আমরা জানি গ্যাস যে এলাকায় ছোড়াছুড়ি করতে পারে। তো গ্যাস এই ক্ষেত্রে তার নিজের আয়তন যদি থাকে, তখন গ্যাস ছোড়াছুড়ি করতে পারে ভি মাইনাস এন বি আয়তনে। এই জন্য গ্যাসের আয়তন মানে ভি মাইনাস এন বি। এতটুকু তো বুঝে গেছে? তা বুঝে দেন নাই। কথা বুঝে দেন না? হ্যালো, হ্যালো, কথা বুঝেন নাই? জিলিম ভাই, আন্নে কি কথা আন্নে আন্ডার বুঝতেছেন কথা না? বুঝেন নাই?
কথা বুঝতেছেন না? আমি যে কথা বলতেছি আপনারা এখানে স্ক্রিনে কেন রাখতেছেন? না না, আন্ডারে মিউট হয়েছে, আপনি আন্ডার কথা শুনেন না আজকে ইয়ার, আমি মিউট আমি এখন হয়েছে। যা বলছি এটা বুঝছেন কিনা, এ শুনছেন কিনা আপনারা? ফার্স্ট জি, কথা বলেন। নিম্বে শুনের। হ্যাঁ, শুনিয়ে শুনিয়ে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা দেখেন তারা শুনুন। দেখেন, তো গ্যাসের আয়তনের ক্ষেত্রে কি বলছি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের নিজের আয়তন থাকে বিধায়, তো পাত্রের আয়তন যদি বি হয় তাহলে গ্যাসের আয়তন হবে কি, পাত্রের আয়তন মাইনাস গ্যাসের নিজের আয়তনটা বাদ যাবে আর কি। এতটুকু তো বুঝছেন? বুঝছি। জি। এবার আসেন গ্যাসের গ্যাসের চাপের ক্ষেত্রে দেখেন। গ্যাসের গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। তো যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, তাহলে তার মধ্যে যেহেতু কোনো বিভব শক্তিও নাই, বিভব শক্তি নেই, আকর্ষণ বিকর্ষণ নাই, কোনো বিভব শক্তি নেই, এই জন্য এই জন্য পাত্রের গায়ে যে চাপ দেয়, পাত্রের গায়ে যে চাপ দেয়, যে চাপ দেয় গ্যাস, সেটাই তার চাপ। গ্যাস সেটি তার চাপ, সেটি তার চাপ। বুঝা গেছে কি বলছি? একটু ভালো করে বুঝেন, এক লাইনটা ভালো, এই জি। দুটো লাইন জিনিস বুঝলেই শেষ। ধরো এটা হচ্ছে একটা পাত্র, এটা গ্যাসের মলিকুল, সে পাত্রের গায়ে যে চাপ দিতেছে সেটাই তার অ্যাকচুয়াল চাপ। কেন সেটা তার প্রকৃত চাপ? কারণ হচ্ছে পিছনে যে মলিকুল গুলো আছে তারা তো তাদেরকে আকর্ষণ করতেছে না, মানে একটা মলিকুল আর একটা মলিকুলকে তো আকর্ষণ করতেছে না। এই জন্য সে পাত্রের গায়ে যে চাপ দিবে সেটা হচ্ছে গ্যাসের চাপ। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গ্যাসের অণুসমূহ, মানে অণুসমূহ মানে অণুগুলো আর কি, অণুসমূহ তাদের ভরের কারণে, তাদের ভর প্লাস যে কোনো কারণ, তাদের ভর এটা লেখার দরকার নেই আমি বলতেছি, বা যে কোনো কারণে বা গ্যাসের অণুসমূহ একে অপরকে আকর্ষণ করে, এতটুকু বললেও। একে অপরকে, আপনারা হাইড্রোজেন বন্ড পড়ছেন, আন্তঃআণবিক আকর্ষণ বল দুই প্রকার, হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই দুইটার কারণে একে অপরকে আকর্ষণ করে। বল। হ্যাঁ একে অপরকে, হ্যাঁ ভ্যান ডার ওয়ালস বল আর হাইড্রোজেন বন্ড এই দুইটার কারণে একে অপরকে আকর্ষণ করেছে, ঠিক আছে? তাহলে গ্যাসের অণুসমূহ একে অপরকে আকর্ষণ করে। আর যেহেতু আকর্ষণ করে, তাহলে বলেন তাহলে আকর্ষণ করলে কি হবে, একটু ভালো করে শুনেন। এটা যদি একটা পাত্র হয়, এখন সে যদি পাত্রের গায়ে ধাক্কা দিতে চায়, ধরো সে 10 নিউটন বলে ধাক্কা দিতেছে পাত্রের গায়ে, কিন্তু আসলে কি সে 10 নিউটন ধাক্কা দিতে চাইছিল নাকি তার চেয়ে বেশি? তার চেয়ে বেশি। এর কারণটা কি দেখেন, কাটতে সে যে বেশি। সে 15 নিউটন বলে ধাক্কা দিতে চাইছিল পাত্রের গায়ে, কিন্তু পিছন থেকে আরেকটা মলিকুল টেনে ধরার কারণে সে আসলে পাত্রের গায়ে ধাক্কা দিতেছে চাইছে। কত, 10 নিউটন বলে, মানে কমে গেছে। তার মানে ব্যাপারটা হইতেছে যে পাত্রের গায়ে যে চাপ দিতেছে সেটা তার অ্যাকচুয়াল চাপ না, তার সাথে আরো যোগ করতে হবে, কারণ ওর পিছন থেকে কেউ তো টেনে ধরতেছে তাকে। এতটুকু তো বুঝে গেছে? তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসের বুঝছি। অণুসমূহের মধ্যে একে অপরের আকর্ষণ থাকার কারণে, তো গ্যাসের যে চাপ, গ্যাসের চাপ সমান পাত্রের গায়ে যে চাপ দেয়, পাত্রের গায়ে যে চাপ দেয়, পাত্রের গায়ে চাপ যে চাপ দেয় প্লাস প্লাস তাদের মধ্যে আকর্ষণ বল। তাদের মধ্যে আকর্ষণ বল কিরকম করতে, এটা বলতে পারেন আন্তঃকণা আকর্ষণ বল। এটা যোগ করতে হবে, কেন যোগ করতে হবে বুঝে গেছে? দেখেন গ্যাসের মলিকুলটা কিন্তু চাইছিল 15 নিউটন বলে ধাক্কা দিতে, বুঝছি। কিন্তু পিছন থেকে 5 নিউটন বলে টেনে ধরার কারণে তার অ্যাকচুয়াল চাপ তো কিন্তু 15 নিউটন, কিন্তু আপনি হিসাব করতেছেন 10 নিউটন, এটা তো ঠিক না। তো পাত্রের গায়ে যে চাপ দিছে সেটা আসলে অ্যাকচুয়াল চাপ না, যেটা টেনে ধরতেছে যে চাপে, ওইটা আপনাকে যোগ করতে হবে। তো আমরা এখানে চাপ যোগ করি না, তখন আকর্ষণ বল যোগ করি। ওটা নিয়ে এখন আলোচনা করার টাইম নেই আর কি। এতটুকু তো বুঝে গেছে? গেছে। বুঝে গেছে? জি। এই জন্য তাহলে আমি বলো, এখানে এখানে পাত্রে গায়ে যে চাপ জি। দেয় সেটা যদি পি হয়, আদর্শ গ্যাসে যদি শুধু পাত্রে গায়ে যে চাপ দেয় সেটা যদি পি হয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ লেখার সময় আপনাকে লিখতে হবে পি প্লাস আন্তঃকণ আকর্ষণ বল, যেটা কিনা এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। তার মানে দুইটা কারেকশন করা লাগবে, দুইটা কারেকশন করা লাগবে। একটা হচ্ছে চাপের ক্ষেত্রে, একটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে এরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মানে চলতেছে, কিন্তু এখানে চাপটা কারেকশন করার পরে পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি সূত্র মানে চলে। বুঝা গেছে কি বলছি? তাহলে দুইটা কে কোন সূত্র মানে চলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন এখান থেকে কিভাবে কোশ্চেনটা পরীক্ষাতে আসবে এটা বলতেছি, আর আমার উপর আলোচনার মধ্যে কোনো ডাউট আছে কিনা? না না। তাহলে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে তফাৎ আসলে এটা দিতে পারবেন। এখন পরীক্ষাতে কি কোশ্চেন আসবে দেখেন, পিভি ভার্সেস পি এর গ্রাফ বলি, পিভি ভার্সেস বি এর গ্রাফ বলি, শুধু পি এর গ্রাফ আসতে পারে, শুধু বি এর গ্রাফ আসতে পারে। আমি আপাতত বি এর গ্রাফটা দেখাই দিচ্ছি।
একটু দেখেন, গ্রাফটা আমরা আঁকি, মানে গ্রাফ ড্র করি কিভাবে? আমরা প্রথমে পিভি গুলো এনআরটি লিখবো। এখানে পিভি আছে আর বি আছে। তো পিভি আর বি ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। এনও কনস্ট্যান্ট, আরো কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট। তাহলে পিভি গুলো কনস্ট্যান্ট। পিভি গুলো কনস্ট্যান্ট, এটা মানে হচ্ছে যে পিভির মান সবসময় ফিক্স। কে এর মান যদি 10 হয় তাহলে পিভির মান সবসময় 10। কে এর মান যদি 50 হয়, পিভির মান সবসময় 50। তাহলে আমি এখানে পিভির মান দ্বারা ফিক্স করে দিচ্ছি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কি, গ্রাফটা হয়তো ডিরেক্ট উপরের দিকে উঠে যেতেছে, অথবা গ্রাফটা নিচে নেমে উপরের দিকে উঠতেছে। এমন নিচে নেমে উপর দিকে উঠতেছে। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে এ গ্রাফ, আর এটাকে যদি বলি বি গ্রাফ, আর এটাকে যদি বলি সি গ্রাফ, এটাকে যদি বলি সি গ্রাফ, এখন পরীক্ষা দিয়ে কোশ্চেনটা আসবে। কোশ্চেনটা কি আসবে? সেটা হচ্ছে যে এ থেকে বিসি কেন আলাদা, বিসি কেন আলাদা। তার মানে এখানে আসলে বুঝাচ্ছে যে এ মানে কি আদর্শ না? আদর্শ গ্যাস আদর্শ থেকে গ্যাস থেকে বাস্তব থেকে গ্যাস কেন বাস্তব আলাদা? গ্যাসের বাস্তব গ্যাসের গ্রাফ কেন আলাদা হয়েছে এখানে? বাস্তব গ্যাসের গ্রাফ কেন আলাদা হয়েছে? আলাদা হয়েছে। এখন এই ক্ষেত্রে একটু ভালো করে শুনে রাখেন, এই যে কার্ভ, এটাকে বলে অ্যামাগা কার্ভ। একটু লিখে দিই। এটাকে বলা হয় অ্যামাগা বক্ররেখা। ঠিক আছে, বা অ্যামাগা কার্ভ, যেটাই বলে, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু তো বুঝে গেছে। তো কেন আলাদা, কোশ্চেনটা তো বুঝে গেছে। এখন জি আলাদা কেন একটু বলি। আলাদা আলাদা কেন? জি আলাদার প্রথম জি। রিজন, রিজন ওয়ান, মানে আপনি কারণ সবগুলা কোন ঠিক মতো লিখবেন না। আগে লিখবেন যে এখানে স্যার, প্রথমে লিখবেন স্যার এখানে কোনটা কি। স্যার এখানে গ্যাসটি হচ্ছে বাস্তব আদর্শ গ্যাস, হচ্ছে আদর্শ গ্যাস। আগে কোনটাকে একটু আদর্শ। ভালো করে রাখেন। আর বি আর সি হচ্ছে বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস। আমরা জানি আদর্শ গ্যাস। এবার এটা হচ্ছে প্রথম কারণ, কোনটা কি এটা পরিচয় দিলেন 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে যে আদর্শ গ্যাস কি সূত্র মানে চলে। আদর্শ গ্যাস পিভি গুলো এনআরটি সূত্র মানে চলে। 2 নম্বর, ওই 2 নম্বরের মধ্যে আবার বলবেন যে বাস্তব গ্যাস কি সূত্র মানে চলে। বাস্তব গ্যাস পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার মাইনাস বাস্তব এন গ্যাস বি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার বি মাইনাস ইকুয়াল টু এন বি এনআরটি। ইকুয়াল আর এনআরটি। এনআরটি মানে চলে। এর কারণ হচ্ছে যে, এর কারণ হলো এবার কারণ। তো এখানে কয়টা কারণ উল্লেখ করবো? 2টা কারণ। একটা হচ্ছে কি, চাপ সংশোধন। দেখেন চাপটাকে ঠিক করছি। আদর্শ গ্যাসের আদর্শ ক্ষেত্রে গ্যাসের চাপ বাস্তব ছিল পি, গ্যাস। কিন্তু এখানে হ্যাঁ। চাপ হয়েছে এটা। আয়তন সংশোধন, তাহলে এর কারণ নিচে লেখা হবে। এর কারণ, এর কারণ নিচে ব্যাখ্যা করা হবে। এরকম বলে বলে আপনি এখন কারণ ব্যাখ্যা করবেন। প্রথমে লিখবেন চাপ সংশোধন, এক সংশোধন নম্বরে আর চাপ সংশোধন। সংশোধন। চাপ সংশোধন কি? বলবেন যে ওই যে কথাটা লিখছি, কথাটা কি লিখছি একটু বলে দিই শর্টে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ নাই। শর্টে লিখতেছি, কোনো আকর্ষণ নেই। আর যেহেতু তাদের মধ্যে নিজের মধ্যে কোনো আকর্ষণ নেই, পাত্রের গায়ে যে চাপ, পাত্রের গায়ে যে চাপ দেয়, যে যে চাপ, চাপ। তা প্রকৃত চাপ। শেষ। প্রকৃত চাপ। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ কাজ করে। এই আকর্ষণ গুলোকে আমরা বলছি আন্তঃকণ আকর্ষণ বল। কি জন্য কাজ করে ওটা স্যার লিখে দিতে পারেন, হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস বলের কারণে। তা আকর্ষণ কাজ করে, এই আকর্ষণ কাজ করার কারণে পাত্রে গিয়ে যে চাপ দেয় সেটা অ্যাকচুয়াল চাপ না। তাহলে তার প্রকৃত চাপ কি? তার প্রকৃত চাপ হলো, পাত্রের গায়ে যে চাপ দেয় সেটা, একটু কথাগুলো একটু ডিটেলসে লিখবেন। পাত্রের গায়ে চাপ প্লাস আন্তঃকণ আকর্ষণ বল, প্লাস আকর্ষণ বল। বুঝে গেছে কি বলছি? তো পাত্রের গায়ে চাপ কি পি, আর বুঝছি। আন্তঃকণ আকর্ষণ বল হচ্ছে এন স্কয়ার এ বাই বি স্কয়ার। তো এখানে বি এর পরিচয় কি? আয়তন। এন এর পরিচয় হচ্ছে মোল, আর এ হচ্ছে যে চাপ সংশোধন সহ। এ হচ্ছে চাপ সংশোধন সহ, বা এ হচ্ছে একটা মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা বলে দিবা, ধ্রুবক মান। শেষ। আচ্ছা যাই হোক, এতটুকু তো বুঝে গেছে। প্রতিটি গ্যাসের জন্য আবার এর মান কিন্তু চেঞ্জ হবে আর কি। একটা গ্যাসের জন্য এর মান ফিক্স। তো ঠিক আছে, চাপ সংশোধন বলে দিলাম। তা চাপ সংশোধন করছেন এই জন্য আসলে এটা মানে চলে না। এবার আসেন আয়তন সংশোধন। আয়তন সংশোধন, আয়তন সংশোধন কি? ওই আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিজের আয়তন 0। গ্যাসের কোনো নিজের আয়তন নাই পাত্রের আয়তনের তুলনায়। নিজের আয়তন টেন্স টু 0। সব পাত্রের আয়তন মানে গ্যাসের আয়তন, পাত্রের আয়তন মানে হচ্ছে যে গ্যাসের আয়তন। আর আমরা গ্যাসের যে আয়তন হিসাব করি সেটা হচ্ছে গ্যাস যে এলাকায় ছোটাছুটি করে। আচ্ছা, একটা জিনিস কনফিউশন আপনাদের মনের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে যে গ্যাসের নিজের আয়তন একবার 0 বলছেন, আবার গ্যাসের নিজের আয়তন আবার বলতেছেন হচ্ছে পাত্রের আয়তন। একটা হচ্ছে গ্যাসের আয়তন, আর একটা হচ্ছে গ্যাসের নিজের আয়তন। নিজের আয়তন মানে হচ্ছে ধর একটা গ্যাসের পার্টিকেল যদি এমন হয়, তার আয়তন যতটুকু সেটা হচ্ছে গ্যাসের নিজের আয়তন। আর আমরা যদি পিভি করলে এনআরটি বা যত ম্যাথ করি, জি ওই জায়গায় যে আয়তন সেটা হচ্ছে যে
গ্যাস যে এলাকায় ছোড়াছুড়ি করে ওইটাকে আমরা বলি গ্যাসের আয়তন, ওইটাকে আমরা গ্যাসের নিজের আয়তন বলতেছি না। তাহলে গ্যাসের আয়তন বলতে বুঝবেন যে পাত্রের মানে যে এলাকায় সে ছোড়াছুড়ি করতে পারে মুক্তভাবে, সেটা হচ্ছে গ্যাসের আয়তন। আর নিজের আয়তন বলতেছি যে একটা নিজের মানে একটা মলিকুলের যে আয়তন সেটা বুঝছি। এতটুকু তো বুঝে গেছে। হম হম। ঠিক। তাই বলবেন বুঝা যে আদর্শ গেছে। গ্যাসের ক্ষেত্রে নিজের আয়তন ছিল, পাত্রের আয়তন হচ্ছে গ্যাসের আয়তন, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে নিজের আয়তন বিদ্যমান বা নিজের আয়তন আছে। আর যেহেতু তার নিজের আয়তন থাকে, নিজের আয়তন থাকে, নিজের আয়তন আছে, আর যেহেতু নিজের আয়তন আছে, তাই পাত্রের আয়তন থেকে নিজের আয়তন বাদ দিতে হবে। কারণ গ্যাস তো পুরো এলাকায় ছোটাছুটি করতে পারতেছে না। পাত্রের আয়তন মাইনাস নিজের আয়তন। বুঝে গেছে নাকি না বুঝলে বলেন। নিজের আয়তন, এই জন্য ভি মাইনাস এন ভি হচ্ছে আর কি। ঠিক আছে। এই জন্য তাহলে এবার বলবো যে তাহলে দুইটা কানেকশন ঠিক। করার পরে তাহলে আদর্শ গ্যাসের সূত্র ছিল টিভি কুল এনআরটি, কিন্তু বাস্তবে সূত্রটা হচ্ছে যে পি প্লাস, বাস্তব গ্যাসের জন্য এন স্কয়ার বাই বি স্কয়ার, এন স্কয়ার বি এ বাই মাইনাস বি এন বি ইকুয়াল টু এন হচ্ছে যে মাইনাস এনআরটি। এনআরটি সুতরাং এনআরটি। বাস্তব গ্যাস যদি এই সূত্র ফলো করতেছে এই জন্য গ্রাফটা এমন হইতেছে। এবার আরো কিছু বলতেছি শুনো নাকি। এটা বাস্তব গ্যাসের জন্য, এটা আদর্শ গ্যাসের জন্য। এবার আপনি এডিশন আর একটা বুঝছি। কথা বলবেন। আদর্শ 4 নম্বর কথা বলবেন হচ্ছে যে সংকোচনশীলতার গুণাঙ্ক, সংকোচনশীলতার গুণাঙ্ক দিয়ে বলবেন, জ্যাড দিয়ে বলবেন। জ্যাড আদর্শ দিয়ে কি গ্যাস বলবেন? আমরা জানি ওয়ান। পিভি ইকুয়াল টু জ্যাড ইন্টু এনআরটি। বলবেন যে বাস্তব গ্যাসের জন্য, সরি আদর্শ গ্যাসের জন্য আদর্শ জ্যাড এর মান হচ্ছে গ্যাসের 1। জন্য পিভি জেড ইকুয়াল ওয়ান হইব। আর বাস্তব গ্যাসের জন্য জ্যাড এর মান গ্রেটার এটা দ্যান 1 তুমি হইতে পারে, করবো ধরো। জ্যাড এর মান লেস দ্যান 1 হইতে পারে। গ্রেটার দ্যান 1 হচ্ছে সাবধানে হইতে ধনাত্মক পারো। বিচ্যুতি, গ্রেটার দ্যান 1 হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। এটা কার ক্ষেত্রে হয়? এটার জন্য কি হয়, ডাইরেক্ট সোজা উপরের দিকে উঠে যায়। ওই গ্রাফ একটা দেখছেন যে ডাইরেক্ট সোজা হাইড্রোজেন আর উপরের দিকে হিলিয়াম। উঠতেছে, এটা ধনাত্মক না বিচ্যুতি। আছে এটা হাইড্রোজেন হাইড্রোজেন আর হিলিয়ামের হিলিয়াম। জন্য। আর জ্যাড এর মান লেস দ্যান 1 হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। অক্সিজেন যার কারণে নিচে নেমে উপরে উঠে। এখন নিচে নেমে কেন উপরে উঠে এর ব্যাখ্যা পরে দিচ্ছি। এতটুকু আপনারা লিখে দিবেন পরীক্ষার হলে, আশা করি মোটামুটি আপনারা মার্ক পাই যাবেন আর কি। কেন কি হয়েছে। এবার পরীক্ষাতে যদি কোশ্চেন এটা আসে যে এতটুকু, এই কোশ্চেনের মধ্যে কোনো ডাউট আছে? তাহলে এই কোশ্চেনটা ছিল যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস, না। বাস্তব গ্যাস কেন আলাদা হয়েছে। তাহলে আগের কোশ্চেন ছিল কি, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে ডিফারেন্স। এখন পরীক্ষাতে এটা আসতে পারে যদি ভালো কোশ্চেন করে আর কি। উনি কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, বলবে যে এটা তো বাস্তব গ্যাস, এই বিটা বাস্তব গ্যাস, যার কার্ভটা উপরের দিকে উঠতেছে। আর আরেকটা গ্যাস আঁকলো সি, তার কার্ভটা নিচে নেমে উপরের দিকে উঠতেছে। কেন বি আর সি এর গ্রাফ দুইটা আলাদা হয়েছে? মানে দুইটাই বাস্তব গ্যাস, কিন্তু একটা ডিরেক্ট উপরের দিকে উঠছে আর একটা নিচে নেমে উপরের দিকে উঠতেছে। এর কারণটাকে তা পরীক্ষাতে আমাদের কোশ্চেনটা একটু দেখি। কাজের কারণে। কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে যে ভি এবং সি এর মধ্যে তফাৎ কেন। এটা কিন্তু আদর্শ আর বাস্তব লিখলে হইব না কিন্তু, কারণ দুইটাই তো বাস্তব গ্যাস। বুঝা গেছে কি বলছে? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে যে যে বিটা বলবেন যে বাস্তব গ্যাস, আর সিও বাস্তব গ্যাস। স্যার আমরা জানি বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু, প্রথমে বলবো পি প্লাস এন স্কয়ার এ বাই বি স্কয়ার কিন্তু বি মাইনাস এন বি সমান এন আর টি সূত্র মেনে চলে। এখানে কেন এই সূত্রে কেন এটা মানে চলছে এটা একটু বলবেন, এটা পিছনে একটু কথা, একটু হিস্টোরিক্যাল কথাবার্তা বলে দিবেন। নিজের আয়তন আছে, গ্যাসের মধ্যে আকর্ষণ বিদ্যমান। কিন্তু এটা আপনাদের মেন আনসার না, কারণ এটা যে আপনি কিছু বলতে পারতেছেন না, কেন উপর দিকে উঠতেছে আর কেন নিচে নেমে উপর দিকে উঠতেছে। আপনি জাস্ট স্যারকে এটা বুঝাই দিচ্ছেন যে এই সূত্র মানে চলে, কিন্তু আপনাকে মেন আনসার দিতে হবে এটা। সেটা হচ্ছে কি, পিভি সমান জেড ইন্টু এনআরটি। তো জেড মানে হচ্ছে গ্রেটার দেন 1 হইতে পারে, আর জেড মানে লেস দেন 1 হইতে পারে বাস্তব গ্যাসের জন্য। গ্রেটার দেন 1 মানে কি, জেড মানে হচ্ছে গ্রেটার দেন 1 হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি মানে ধনাত্মক বিচ্যুতি কার ক্ষেত্রে হয়? হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে হয়। এই হাইড্রোজেন হিলিয়ামের হাইড্রোজেন ক্ষেত্রে আর আমি বলি হিলিয়ামের ক্ষেত্রে। এদের আকার ছোট, এদের আকার ছোট, তাদের মধ্যে তাদের ভর কম, তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কম, আন্তঃকণা আকর্ষণ বল কম। আকর্ষণ বল কম। তাহলে কি হবে দেখেন, একটু ভালো করে শুনুন, তাহলে কি হবে একটু দেখেন। ধরেন এদের মধ্যে আকর্ষণ বল যদি কম থাকে, দেখেন এই গ্যাসের এই যে একটা মলিকুল, এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, পাত্রের গায়ে যে চাপে ধাক্কা দিতে চাইতেছে, সে কি ওই চাপে ধাক্কা দিবে না? দিব। মানে পাত্রের গায়ে যে বলে ধাক্কা দিতে চাইতেছে ওই বলে ধাক্কা দিবে। কারণটা হচ্ছে যে ভর কম থাকার কারণে একে অপরকে কিন্তু আকর্ষণ করতেছে না, যার কারণে চাপটা কিন্তু বেশি হয়। যদি আকর্ষণ কম, চাপটা অনেক বেশি হয়। আর চাপটা যদি বেশি হয় দেখেন,
পিভি ভার্সেস ভি এর গ্রাফে চাপটা যদি বাড়ে, তো এটা বাড়বো। কারণ দেখেন পি এর মান যদি বাড়ে পিবি এর মান বাড়বো, আর পিবি এর মান যদি বাড়ে তাহলে এটা উপরের দিকে যেতেছে। বা বি এর মান বাড়ে, কারণ আয়তন তো আকার তো অনেক ছোট। এই দেখেন আকার যদি ছোট হয় তাহলে কি হইতেছে দেখেন। ধরেন এই পাত্রের আয়তন 10 লিটার, আপনি নিজের আকাশ যত ছোট হইব তত কম বাদ যাইব। বাদ তো যাবে শিউর, বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো বাদ তো যাবে শিউর। এখন যদি তার সাইজ যদি বেশি হইতো, ধরো 3 লিটার বাদ যাইতো, সাইজ যত ছোট হইব তখন বাদ যাইতেছে 1 লিটার। তার যত কম বাদ যাইতেছে তত ভি এর মানটা তত বেশি হইতেছে। কারণ ভি এর মান হচ্ছে 10 লিটার মাইনাস 1 লিটার গুলো যা আসা তা। এই জন্য আকার ছোট আর ভর কম হলে, ভর কমের কারণে কি হয়, আকর্ষণ কম হয়। এটা একটু লিখে দিই শর্টে, পরীক্ষাতে আসলে লিখে দিন। ভর কমের কারণে কি হয়, আকর্ষণ কম। আর আকর্ষণ কমের কারণে কি হয়, চাপ বেশি হয়। আর আকার ছোটর কারণে আয়তন বেশি হয়, গ্যাসের আয়তন বেশি হয়, যার কারণে পিভির মানটা বেশি হয়। এতটুকু তো বুঝে গেছে, যার কারণে উপরের দিকে উঠে। এসে বুঝছেন নাকি বুঝেন না? কিন্তু কিন্তু জ্যাড মান লেস দেন 1 যদি হয়, তখন আমরা দেখি অন্যান্য গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, যার নাইট্রোজেন, যার গ্যাস কথা বলি, তারা নিজে নেমে উপরে উঠে। এর কারণটা কি দেখেন, এখানে হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি এর কারণটা একটু বলতেছি। এদের ক্ষেত্রে আকার বেশি, আকার বড়, আকার বড় এবং ভর বেশি। তো ভর বেশি হলে কি হয়, ভর বেশি হলে আমরা জানি ওই ভ্যান্ডারওয়ালস বলের ক্ষেত্রে বুঝছো না, ভর যদি বেশি হয় আকর্ষণ বেশি হয়। আকর্ষণ বেশি হয়, তাহলে আকর্ষণ যদি বেশি হয় তাহলে বেশি জোরে ধাক্কা দিবে নাকি কম জোরে ধাক্কা দিবে? দেখেন সে ধাক্কা বেশি দিতে চাইছিল জোরে কম আরেকজন জোরে। পিছন থেকে আকর্ষণ কম বেশি। জোরে। এ দেখেন এদিকে তাকান, সে বেশি হুম। জোরে ধাক্কা দিতে চাইছিল কিন্তু পিছন থেকে একজন টেনে ধরতেছে, যার কারণে সে কি আগের ও শক্তিকে ধাক্কা দিতে পারতেছে? না আমি পারতেছে? আনসার করি। পারতেছে না তো। না যার না। কারণে কি, ভর বেশি মানে আকর্ষণ বেশি। আর আকর্ষণ বেশি হলে কি হয়, আকর্ষণ বেশি হলে চাপ কমে যায়, চাপ কমে যায়। আর চাপ কমে গেলে দেখেন, এটা তো আপনি পিবি এর গ্রাফ আঁকতেছেন, পি যদি কমে যায় তাহলে পিবি এর মানটা কমে যায়, যার কারণে এটা কমে যাইতেছে। বুঝে গেছে? চাপ কমে যায় যার কারণে পিবি এর মান কমে, পিবি এর মান কমে প্রথমে। কিন্তু এরপরে তো আবার দেখেন পিবি এর মান বাড়তেছে। কেন, এর কারণটা কি, তো প্রথমে পিবি এর মান কমতেছে কারণ আকর্ষণ কাজ করে, কিন্তু আকর্ষণের কারণে কাছাকাছি আসবে। আকর্ষণের কারণে এটা যখন কাছাকাছি চলে আসে, কাছাকাছি আসলে, কাছাকাছি আসলে তখন আবার বিকর্ষণ কাজ করে। তখন বিকর্ষণ কাজ করে, বিকর্ষণ কাজ করে। আর বিকর্ষণ কাজ করলে তো আবার চাপের মান বাড়তেছে। কারণ যদি ধরেন কাছাকাছি আসলো, আসার পরে যদি আবার একজনকে একজন ধাক্কা দেয়, তাহলে বলেন আগে যে জোরে ধাক্কা দিতে চাইছিল পাত্রের গায়ে, এখন তো তাহলে আরো বেশি জোরে ধাক্কা দিবে। কারণ এও তো তারা ধাক্কা দিতেছে, বিকর্ষণ করতেছে। মানে এরা যখন কাছাকাছি আসতেছিল তখন এই পাত্রের গায়ে সে যত জোরে আগে ধাক্কা দিত, এখন বিকর্ষণ করার কারণে আরো জোরে ধাক্কা দিবে। এটাই বলতেছে, তখন বিকর্ষণ কাজ করে, যার কারণে চাপ বেড়ে যায়। চাপ বেড়ে যায়, যার কারণে পিবি এর মান বাড়ে, যার কারণে তারপর উপরে উঠে। তা আমি যদি একবার সহজে বলি, সহজে আমি যদি এক লাইনে বলি, এক লাইনে বলতেছি, বি এর ক্ষেত্রে ডিরেক্ট কেন উপরের দিকে উঠতেছে, কারণ বি এর ক্ষেত্রে হচ্ছে আকার কম, আকার ছোট, ভর কম, তাহলে চাপ কম। চাপ বেশি, সরি ভর কম হইলে তাহলে আকর্ষণ কম। আর আকর্ষণ যত কম হইব চাপ তত বেশি হইব, যার কারণে টিভি এর মানটা বেশি, চাপ এটা বেশি। ডিরেক্ট উপরে উঠে। আর সি এর ক্ষেত্রে হচ্ছে কি, আকার বেশি বড়, ভর বেশি, আকর্ষণও বেশি, যার কারণে চাপটা কমে যায় প্রথমে, যার কারণে চাপ টিভির কম মানটা কমে যায়। তোমার কিন্তু কারণে। যখন চাপ কমার কারণে এরা যখন কাছাকাছি আসে তখন আবার বিকর্ষণ কাজ করে, তারপর মানটা আবার বাড়ে, এই জন্য উপরের দিকে উঠে আর কি। এটা হচ্ছে যে আপনার ব্যাখ্যা লিখবেন, এমনিতে কোশ্চেনটা খুবই কম আসে, বাস্তব বেশ দুইটার মধ্যে আলোচনা আসলে এটা ব্যাখ্যা লিখবেন। আর এটা কারণ আছে, চাইলে আমি জ্যাডা মান বের করে আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু আমি আর দেখাই দিয়েছিল পরীক্ষার আগের দিন। আপাতত জাস্ট এই দুইটা জিনিস ব্যাখ্যা দিছি, ওইগুলা পরীক্ষাতে আসতে পারে আর কি। তো আপনাদের অনেক বেশি চান্স আছে যে এটা আসবে না। আমি এখন লাস্টে যেটা বলছি এটা আসবে না, আসবে হচ্ছে কি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে তফাৎ। তাহলে আগে কোনটার পরিচয় কি বলবেন, আদর্শ গ্যাস কোন সূত্র মানে চলে, বাস্তব গ্যাস কোন সূত্র মানে চলে, এর কারণ কি, তাপ সংশোধন, আয়তন সংশোধন। পরে বলে দিবেন যে এটার কথা, সংকোচনীয়তার গুণাঙ্কের কথা বলে দিবা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা। আপনারা কি সহজে বুঝছেন নাকি বুঝেন নাই? খুব জি ফাস্ট জি। বলেন। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, এই এতটুকু আপনাদের, এতটুকু যা বলছি তাই মোটামুটি করলে হবে আর কি। ঠিক আছে, জি। ঠিক আছে তাহলে ওকে, লিভ নিতে পারেন।
আর কোনো কোশ্চেন আছে আপনাদের? না, আমি তো আর কোনো কোশ্চেন নেই। সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই।